আচ্ছা, অধ্যায় ৮ বৃত্ত সম্পর্কীয় সম্পাদ্য। কোন নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। তাহলে কোন নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত, পরি মানে কি উপর দিয়ে। এখন আমরা তিনটা জিনিস শিখবো, পরিবৃত্ত, অন্তবৃত্ত, বহির্বৃত্ত। তো পরিবৃত্ত মানে হচ্ছে, মনে করো একটা ত্রিভুজ এই তিনটা বিন্দু দিয়ে, এই বিন্দুর উপর দিয়ে যে বৃত্ত যায় এটাকে বলা হয় পরিবৃত্ত। এটাকে কি বলা হয়? পরিবৃত্ত, মানে উপর দিয়ে গেছে। এবার যদি হয় অন্তবৃত্ত, একটা ত্রিভুজের এই তিন বাহু পরস্পর ছুঁয়ে যে বৃত্তটা যাবে একে বলা হয় অন্তবৃত্ত। অন্তবৃত্ত। তাহলে পরি মানে ত্রিভুজের উপর দিয়ে, অন্ত মানে ত্রিভুজের ভিতরে, আর হচ্ছে বহির্বৃত্ত। একটা ত্রিভুজের যে কোনো এক বাহু বাড়ায় দিলাম, বাড়ায় দিয়ে আর একটা বাহু বাড়ায় দিলাম। এখন এইখানে এই বাহু, এই বাদের বাহু আর এই বাহু ছুঁয়ে যে বৃত্ত যায় একে বলা হয় বহির্বৃত্ত। তাহলে তিন বৃত্তে আমাদের শিখতে হবে। একটা হচ্ছে কি পরিবৃত্ত, মানে ত্রিভুজের তিন বিন্দুর উপর দিয়ে যায়। আর একটা হচ্ছে অন্তবৃত্ত, মানে ত্রিভুজের তিন বাহু ছুঁয়ে ভিতর দিয়ে যায়। ভিতর মানে অন্ত মানে ভিতর। তখন ব্যাখ্যা করে রাখবে যে অন্ত মানে কি ভিতর, পরি মানে কি উপর, আর বহির মানে কি বাইরে। আরটা ত্রিভুজের বাইরে দিয়ে যেমন বহির্বৃত্ত, তাই এটা হচ্ছে বহির্বৃত্ত। বহির্বৃত্ত। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই প্রশ্নে কি আছে, কোন নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। এখন এই নির্দিষ্ট ত্রিভুজটা কি, তোমার চিত্রে দেওয়া থাকতে পারে যে একটা বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার বা একটা বৃত্তের 30 সেন্টিমিটার, বৃত্তটির পরিবৃত্ত আঁকো। তখন তুমি 3 সেন্টিমিটার এরকম ব্যাসার্ধ, এরকম 3 সেন্টিমিটার মেপে নিয়ে বৃত্ত আঁকায় নেবে। তাহলে এটা নির্দিষ্ট ত্রিভুজ হয়ে গেল। কিন্তু আমাকে কেন বলছেন, তাহলে মনে করি আমি একটা ত্রিভুজ আঁকি। ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজটা কি হলো, এই নিলাম, এই এ বি সি একটা ত্রিভুজ, এর পরিবৃত্ত আঁকতে হবে। তাহলে আমাদের বিশেষ নির্বাচনের কথাটা কি হবে, মনে করি এ বি সি একটা ত্রিভুজ, এর পরিবৃত্ত আঁকতে হবে। তাহলে বিশেষ নির্বাচনটুক তাহলে আমরা লিখে রাখি, বিশেষ নির্বাচন। মনে করি, এখানে তো বলে দেয় নাই কোন ত্রিভুজ, তাহলে আমরা মনে করে নিলাম। উদ্দীপক যদি বলে দেয় ত্রিভুজ এমন এত এত এত, তখন তাই অক্ষর দেব। মনে করি, এই ত্রিভুজ চিহ্ন দিয়ে লিখবে এ বি সি একটি ত্রিভুজ, একটি ত্রিভুজ, এর পরিবৃত্ত আঁকতে হবে, এর পরিবৃত্ত আঁকতে হবে, এর পরিবৃত্ত আঁকতে হবে। এই ত্রিভুজটার পরিবৃত্ত আমরা আঁকবো। এখন কিভাবে আমরা এর পরিবৃত্ত আঁকবো? আচ্ছা, তাহলে পরিবৃত্ত আঁকতে গেলে আমরা কি কি করতে পারি, আমরা লম্ব সম দ্বিখণ্ডক দিয়ে আঁকবো। কিভাবে লম্ব সম দ্বিখণ্ডক ধরবো, মনে ধরো এই এ বি বাহু আর এসি বাহুর লম্ব সম দ্বিখণ্ডক আমরা আঁকি। এ বি বাহুর লম্ব সম দ্বিখণ্ডক কিভাবে আঁকবো, এই বি বিন্দু কেন্দ্র করে এ বি এর বাহুর অর্ধেকের, মনে করো 8 আছে, আমরা 4 5 নিলাম, নিয়ে একটা বৃত্তচাপ, এইদিকে একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপটা কিভাবে আঁকলাম, এইদিকে একটা বৃত্তচাপ, এইদিকে একটা বৃত্তচাপ আঁকলাম। ওই একই ব্যাসার্ধ নড়বে না, না নড়লে ঠিক থাকবে লম্ব সমদ্বিখণ্ডক। এদিকে একটা বৃত্তচাপ আর এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ আর এদিকে একটা বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপ দুইটে আমরা যোগ করে দেব। স্কেল আমরা কিভাবে ধরবো, মনে আছে, স্কেল ধরবার সময় আমরা এইভাবে টাচ দিয়ে পেন্সিল আর স্কেলের সাথে মিশাই নেব, পেন্সিল আর স্কেলের সাথে মিশাই নেব, যেই দেখবো উভয় মাথায় মিশে গেছে তখন এটা ধরতে। এটা কি হলো, এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক পি কিউ আঁকলাম। আর একটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক হলে আমাদের হবে। এখন তুমি বিসির লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে পারো, আবার এসির লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে পারো। আমি এসির লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে যাই, সি কে কেন্দ্র করে এসি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিতে হবে, নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ আর এই পাশে একটা বৃত্তচাপ। তাহলে কি হলো, যে এই পাশে একটা বৃত্তচাপ আর এই পাশে একটা বৃত্তচাপ আঁকলাম। আবার ওই একই ব্যাসার্ধ নড়ে যাবে না, নড়ে গেলে লম্ব সমদ্বিখণ্ডকও নড়ে যাবে। ওই একই ব্যাসার্ধ নিয়ে এইদিকে এই পাশে একটা বৃত্তচাপ, এই পাশে একটা বৃত্তচাপ আঁকলাম।
একটা এই পাশে বৃত্তচাপ, এই বৃত্তচাপ দিয়ে আমরা এবার ওই দুই রেখা আমরা যোগ করে দেব। এই দুই রেখা যোগ করে দেব। এখানে পি কিউ দিয়েছি, এবার আমরা এ বি সি, এবারে ডিই ডিই। তাহলে কি লেখার বেলায় কি লিখবো? এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক পি কিউ আঁকি, আর এ সি এর লম্ব সমদ্বিখণ্ডক ডিই আঁকি। যে অক্ষর দেবো সেই অক্ষর আমরা লিখবো। এখন এই যে লম্ব সমদ্বিখণ্ডক যে ছেদ করে এটা দিলাম ও, কেন ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, আমরা ধরি ও দেওয়া সুবিধাজনক। এখন এ ও যোগ করি, এ ও যোগ করি। এ ও যোগ করে এ ও একটা ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত আঁকবো। এ ও ব্যাসার্ধ নিয়ে এখানে ও বিন্দুতে কম্পাস ধরে এ ও ব্যাসার্ধ নিয়ে একটা কৌশল অবলম্বন করবা, যে এখান দেখবা যে এইখান থেকে এইখান সি বিন্দুতে এই কেন্দ্রতে বি বিন্দুতে মিশে গেছে কিনা, আগে এর উপর দেখে নেবা। তাহলে এ বিন্দুতে মিশে গেছে ধরলাম, এখানে বি বিন্দুতে মিশে গেছে, এই সি বিন্দুতে মিশে গেছে। যখন মিশে যাবে তখন এইটা ধরে এইভাবে কম্পাস দিয়ে ঘুরলে দিবা। যখন মিশে যাবে তখন দিলে তিনে বিন্দু দিয়ে যাবে। মিশে গেছে যেহেতু, তাহলে তিনে বিন্দু দিয়ে যাবে। তাহলে 3 বিন্দু দিয়ে গেলে তখন বৃত্তটা কেমন হবে? এই রকম যে উঠে দাঁড়াবে। আমার তো এখানে কম্পাস এই দিয়ে দিয়ে দেওয়া যায় না, তাই বেঁকা চাকা হয়েছে। তোমাদের বেলায় ঠিক থাকবে, এই 3 বিন্দু দিয়ে শুয়ে যাবে। হয়েছে? তাহলে এবিসি দিয়ে গেল, এটা হচ্ছে পরিবৃত্ত, মানে উপর দিয়ে গেছে। আচ্ছা, আমরা এবার লিখতে চলে যাই অঙ্কন। অঙ্কন ধাপ 1। ধাপ 1 কি হচ্ছে? ধাপ 1-এ যে ধাপ 1-এ এই যেখানে আমরা কি লেখা ছিলাম, যে মনে করি এবিসি একটি ত্রিভুজ, এর পরিবৃত্ত আঁকতে হবে, তাই না? তাহলে আমরা ধাপ 1-এ করব যে ত্রিভুজ এবিসি এর এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক পিকিউ, ত্রিভুজ এবিসি এর এ বি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক পিকিউ, অথবা শুধু লিখতে পারি এ বি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক। অর্থ কি মনে আছে? লম্ব, লম্ব মানে যায় এমন ভাবে যে 90 ডিগ্রি কোণ করে যায়। সম মানে সমান, মানে এই দুই ভাগে ভাগ সমান হয়ে যায়। লম্ব সমদ্বিখণ্ডক কি আঁকছি? পি কিউ, পি কিউ আঁকি। আচ্ছা, একই সাথে এসি এর লম্ব সমদ্বিখণ্ডক বিই আঁকি। এখন তুমি যদি ইচ্ছা করো ধাপ 2 দিয়ে লিখতে পারো যে এসি এর লম্ব সমদ্বিখণ্ডক বিই আঁকি। আবার এক লাইনে সারতে পারো এবং, তাহলে ধাপ একটা কমে গেল, এবং এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব এই সম এই দ্বি মানে দুই, এই খণ্ডক লম্ব সমদ্বিখণ্ডক কি নাম দিয়েছি? ডিই, ডিই আঁকি। আঁকি আঁকলাম। এইবার এই লম্ব সমদ্বিখণ্ডক কোথায় ছেদ করছে? ও বিন্দুতে। তাহলে আমি এবার ধাপ 2-তে যাব। ধাপ 2, পি কিউ ও ডিই রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করে। তারপর এ কমা ও যোগ করি, একসঙ্গে দিতে পারি এ কমা ও যোগ করি। আবার ধাপ 3-এও যে ফেলতে পারি যে এ কমা ও যোগ করি। তাহলে আমরা ছেদ করে পর্যন্ত লিখে যদি চলে যাই ধাপ 3, এ কমা ও যোগ করি। এই যোগ করে কিন্তু এই লাইনে রেখে আসতে পারতাম। আমি যদি ইচ্ছে করছি ধাপ 3-এ নাম আসছে, এটা আমার নিজস্ব ধারণা হবে যে আমি যেভাবে তৈরি করছি আমি সেইভাবে ধাপ ধাপ দিয়ে লিখে গেছি। তুমি সেটা লিখলে হবে। এ কমা ও যোগ করি ও এ, এখন আর এ কমা দেওয়া যাবে না যেহেতু রেখা হয়ে গেছে। ও এ ব্যাসার্ধ, ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, একটি বৃত্ত আঁকি যা এ কমা বি কমা সি বিন্দু দিয়ে যায়। কমা দিলাম কারণ বিন্দু বিন্দু বিন্দু, তাই এ কমা বি কমা সি বিন্দু দিয়ে যায়। ইহাই নির্ণেয় বৃত্ত, ইহাই
নির্ণেয় বৃত্ত বা পরিবৃত্ত। নির্ণয় বৃত্ত বলতে পারো, পরিবৃত্তও বলতে পারো। ইহাই নির্ণয় বৃত্ত, পরি লিখলাম না, আবার লিখলেও চলে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? তাহলে বিষয়টা দাঁড়ালো যে আমি একটা জ্যামিতিকে যেভাবে অঙ্কন করব ওইভাবে ধাপে ধাপে যদি বিশ্লেষণ করে লিখে যাই, আমার লেখা রাইট। যেভাবে আমি অক্ষরগুলো বসাবো ধাপে ধাপে বিবরণ দিয়ে সেইভাবে অক্ষরগুলো দিয়ে যাব। তাহলে এটা কি হলো? এবিসি ত্রিভুজের পরিবৃত্ত হলো। এখন পরিবৃত্ত যেহেতু পরিবৃত্ত হলো, আমরা আরেকটু বুঝতে যাই যে মনে করে আমরা প্রথমটা কি আছে, কোন নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। মনে করি এবিসি একটা ত্রিভুজ, এর পরিবৃত্ত আঁকতে হবে। তাহলে বিশেষ নির্বাচনে মনে করি এবিসি একটা ত্রিভুজ, এর পরিবৃত্ত আঁকতে হবে। ধাপ 1 এ আমরা অঙ্কনে গেছি। ধাপ 1, এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক পিকিউ আঁকি, এসি এর লম্ব সমদ্বিখণ্ডক ডিই আঁকি। ধাপ 2 তে এই পি কিউ ও ডিই পরস্পর অভিচ্ছেদ করে। ধাপ 3 এ ও কমা এ যোগ করি, ও এ ব্যাসার্ধ নিয়ে ও বিন্দুতে একটা বৃত্ত আঁকি যা এবিসি বিন্দু দিয়ে যায়। তাহলে ও এ ও যোগ করি, ও এ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। এখন একটা বৃত্ত আঁকছো, তুমি এইখানে যদি আরো সুন্দর করতে চাও, ও এ ব্যাসার্ধ নিয়ে যদি লিখতে চাও ও বিন্দুকে কেন্দ্র করে, ও বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকি যা এ বি সি বিন্দু দিয়ে যায়। আর যদি তুমি লেখো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি যা, কারণ বৃত্ত আঁকলেও তো তুমি আঁকছো ওখানে কেন্দ্র করে। যখন হাতে সময় থাকবে না, দ্রুত দ্রুত করে আমার যেহেতু অ্যান্সার করতেই হবে, তুমি সংকেত সংক্ষেপ দিয়ে লিখে যেতে পারো যাতে লেখাটা সঠিক থাকে। যেটুকু লেখাটা সঠিক থাকে তখন অতিরিক্ত বর্ণনা না দিলেও চলে। আর যখন দেখবা যে আমি সময় আছে পারতেছি, তখন ওরা বিশ্লেষণ করে লিখবা এও যোগ করি, এও ব্যাসার্ধ নিয়ে ও বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকি, তাহলেও রাইট। এখন যেভাবে ধাপে ধাপে অঙ্কন করা হয়েছে ওইভাবে ধাপে ধাপে বিশ্লেষণ করে লিখলে তোমার জ্যামিতি রাইট। আমরা পরবর্তী ভিডিওয়ে চলে যাই।